আগে একবার এসেছি পরীক্ষা দিলাম, সে করলো ফেল, আবারই বাদ দিছি তাও করলো ফেল। হ্যাঁ, আমি দিব্যতে ছেলে দিকে তার পয়সা দিয়ে দেবো, আমি হিসাব চালা পাবো কেন? মান সম্মানে তো থাকাই। হ্যাঁ, আমার কোমরে যাওয়ার কথা নেই, যে কোনো প্রাণ হোক ওই মেয়ে বেঁধে আমি শুনবো। এই তোর কানের কানে ভয় হলো, মেয়ে সম্বন্ধে কোনো কথা বললি বলো, আমার মেয়ে আমি বেঁধবো, তুই পারলে ঠিক আছে, আমি আজ দিনই ভিতরে আমি ঘটকের কাছে যাবো। এই যে বছরের একটা দিন যে পরিমাণ আমার ঘটকালিতে যে চাপ পড়ে আমি পেরিয়ে উঠে নি মোটে। এই যে দুপুরে দুরু খাবো, সকালে যে দুরু খাবো, আমার চেম্বারে লাইনের পর লাইন। দেখো এখন দেখো এই যে পরীক্ষায় ফেল করে সেই সব ঘটনা, সে তার গার্জন। বাবু এই ও চেম্বারে তো বিশাল ভিড় লেগে গেছে দেখতে। তোর বললাম তো জায়গায় মানুষগুলো এসে সুন্দর করে বসাইছি। হ্যাঁ সব বসাইছি। আরে ছাতা নাই শিখির তালি। ওই দেখো আমি যা বলতেছি সেই তাই, চেম্বারে যে এত পরিমাণ ভিড় হয়েছে, আমি এই একটা বছরে এই ভিড় হয় অগাধ। তো চলো চলো শিখির হাটটা কি দুটো চলো ওই দুপুরের টাইমে রোদি মানুষ সব দাঁড়াইতে না জুতো হ্যাঁ, শান্তি নেই আর শান্তি নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন গরব সাহেব? হ্যাঁ ভালো আছি, বলো। আমি আসছিলাম আমার এই বিয়ে দেবো বলে আপনার কাছে, আপনার নাকি অনেক সুনাম, বুঝছেন? ঘটকালি আমি বাবু করিনি, বছরে একটা করে ঘটকালি করি, বছরে একটা বছর ঘটকালি করি। অগাধ ভিড়, খাওয়া দাওয়া নেই। এখন এই দেখি সিরিয়াল দেখি পিছনে সব জুতোতে ঠিক আছে, সব সিরিয়ালে কত দূর পর্যন্ত সিরিয়াল? 5-7 জন আর পিছনে সব একদম। নাম কি আপনার মেয়ের নাম কি? পারুল। ওয়ালাইকুম আসসালাম। কাকা লাইনে যান। ওর পিছনে আরো দেখো জুতোতে সিরিয়াল দিই, মুড়ির পিছনে আপনার সিরিয়াল। ওরা পিছনে ভাই আমি দুটো কথা বলবো ভাই, আমার সিরিয়ালে গেলে তখন হবে না। বলেন ওই দেখেন ওই এই ঠান্ডা মুরব্বি কি বলতে বলেন। আমার মেয়ে আগে একবার এসেছে পরীক্ষা দিয়েছে, ফেল করেছে, আবার আপনি ফেল করে আমি হ্যাঁ, fail করে। পিছু যাও। ওরে আমি সেই শুকাতে দা। আমি মূলত যে ঘটকালি করি, আমি হলাম এই ফেল করা মেয়েদের বিষয়ে ঘটকালি করি বেশি। আমি বছরে একটা বার ঘটকালি করি, মারাত্মক সিরিয়াস। মুরব্বিটা আগে তারপরে। এই কোথায় আসলাম আমি? কাকা হ্যাঁ। বলেন, আমার সমস্যা হইলো, আপনার মেয়ের নাম বলেন আগে। মেয়ের নাম জরিনা দাও। জরিনা। জরিনা। আচ্ছা আপনার নাম কি? আমার নাম আব্দুল কাদের। কাদের। মেয়ের বয়স কত? মেয়ের বয়স আছে 17.5 চলতিস এখন। আচ্ছা এসএসসি পরীক্ষায় কয় বিষয় ফেল? 4খানে ফেল করেছে, 4খানে। 4খানে ফেল? 4খানে ফেল করেছে। নিয়ম জানি আইছেন তো জায়গায়? না বাবা, নিয়ম তো আমি তো কিছু জানিনি তো। শোনেন, আপনার এই মেয়ে 1-2-র মধ্যে বিয়ে শাদী হয়ে যাবে। হ্যাঁ। আমি মূলত যে ঘটক নেদু ঘটক, হ্যাঁ। আমার কাজ হচ্ছে বছরে একবার করে ঘটকালি করা। আমার এখানে প্রচুর ভিড় হয়, যারা এসএসসি যারা পরীক্ষায় ফেল করে সেই সমস্ত মেয়েদের আমি বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করি। তো আপনার কিন্তু একটু খরচ বেশি লাগবে। আপনার কয় বিষয় বললেন? 4 বিষয়। 4 বিষয়। 4 বিষয়। তো 4 বিষয় আপনার খরচ আসবে, এক বিষয় আমি নেই 10,000 করি। আপনার আসবে 4 বিষয় 40,000 টাকা। তা যেহেতু আপনি বয়স্ক মানুষ, এখানে নতুন আইছেন, সেহেতু আপনার এখান থেকে আমি নেবো 10,000 টাকা একদম কমিশনার, একদম মাইনাস করে দেবো, মারাত্মক সিরিয়াস। আপনার পড়বে 30,000 টাকা হবে। আপনার 1 সপ্তাহের মধ্যে আমি মেয়ে বিয়ে দিয়ে দেবো। তো টাকার কোনো সমস্যা না, তুমি কাজ চালাও, আমার ওই মেয়ে বিয়ে দিতেই হবে যে কোনো প্ল্যানে। আচ্ছা আপনার কিরকম ধরনের ছেলে লাগবে বলেন? তুমি আরো 10,000 বাড়াই নাও, সেটা বড় কথা না, কিন্তু ছেলে বলো কিন্তু লাগবে আমার চাকরিদারি বলো। হ্যাঁ? চাকরি করা লাগবে ছেলে বলো কিন্তু। আপনি এইছেন এই জায়গায় ফেল করা মেয়ের বিয়ে শিক্ষার্থী, আর আপনি বলছেন চাকরিদার জামাই নেবেন, এটা অসম্ভব। আপনি শোনেন আমি কথা বলি, এখানে একটা ইন্টার ফেল করা একটা ছেলে আছে, হ্যাঁ। আমার হাতে ইন্টার ফেল করা একটা ছেলে আছে। এখন আপনার মেয়েটা আমি ওই জায়গায় জোড়া লাগাবো, ঠিক আছে? সে চাকরি করে না ফেল করা, সাও ফেল। হ্যাঁ। ফেল করা মেয়ে আপনার চাকরি করার সাথে হয় নাকি? আপনি তাড়াতাড়ি সারেন, আমার ভিড় এখনো জুতোতে ঠিক আছে, ভিড় আমি দুপুর এখনো খেতেও পারিনি। আপনার মেয়ে ফেল করি 4খানে, আর আপনি এইছেন ঘটকের কাছে চাকরি জামাই খুঁজতি। আপনি কোয়ান্তে আইছেন? আমার মেয়ে একখানে ফেল করেনি, পরীক্ষায় পাস করে, তাই আমি এটা চাকরিদার জামাই পাতিনি। আর আপনি আইছেন এই জায়গায় শোনেন, চাকরিদার জামাই খুঁজতি। আমি যা বলেছি, ওই ছেলে একটু চাকরি হবে, ইজি বাইক চালাই, 3 চাকার গাড়ি চালাই, এই ছাড়া আপনার ওই মেয়ের কপালে আমার কোনো ছেলে দেখতেছে নি। তো আপনি তাড়াতাড়ি জান দিন দেখি আমার চাকরি চাকরি। হ্যাঁ চাকরি। তাহলে আমরা নইলে তাহলে আগামী শুক্রবারে দুপুরের পরে আপনি আসবেন, আপনার নিয়ে মেয়ে ছেলে দেখতে যাবো, ঠিক আছে? তাহলে এখন আসি নাকি? ঠিক আছে, আসেন। আর আপনার সাথে যা বলা কথা থাকলে তাহলে ওইটাই। হ্যাঁ ঠিক আছে। সাথে আমি একটু আসতেছি, লোক আসলে একটু বসতে বলো, আমি আসতে চেক করি। আমাকে আগে একটু দ্রুত করে দেন। মারাত্মক সিরিয়াস, ঠিক আছে।